ভারতীয় জাদুঘর হল ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এর 6টি বিভাগ রয়েছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিদ। ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। 1796 সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয়। 1814 সালের 2 ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদতত্ত্ববিদ নাথানিয়েল ওয়ালিচ তাকে শ্রীরামপুরের যুদ্ধের সময় বন্দী করা হয়েছিল ও পরে মুক্তি দেওয়া হয়েছিল। কলকাতায় জাদুঘর স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন। তিনি বলেছিলেন, এই জাদুঘরে 2টি বিভাগ থাকা উচিত, একটি পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণীতাত্ত্বিক। তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান। সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন। ওয়ালিচ সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট। তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক, কিউরেটর নিযুক্ত করা হয়। 1814 সালের 1 জুন তিনি কার্যভার গ্রহণ করেন। জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে তার উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সংগ্রাহকরা ছিলেন ইউরোপীয়। একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন। ইনি পরে সোসাইটির ভারতীয় শহীদ হয়েছিলেন। ওয়ালিচ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন। 1816 সাল পর্যন্ত জাদুঘরে দান করা 74টি সামগ্রীর মধ্যে 42টি ছিল উদ্ভিদ। ওয়ালিচ পদত্যাগ করার পর মাসিক 50 থেকে 100 টাকা বেতনে কিউরেটর নিয়োগ শুরু হয়। 1836 সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটি এই বেতন দিত। এরপর সোসাইটির ব্যাংকার পামার অ্যান্ড কোম্পানি দেউলিয়া হয়ে গেলে সরকার বেতন দিতে শুরু করে। জাদুঘর ও গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য মাসিক 200 টাকা অনুদান দেওয়া শুরু হয়। 1840 সালে সরকার জাদুঘর ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে আরও 250 টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধুমাত্র ভূতত্ত্ব বিভাগের জন্য। একটি নতুন বাড়ির প্রয়োজন হয় এই সময়। বাড়ির নকশা করেন ওয়াল্টার আর গ্র্যান্ডে। 1875 সালে 1,40,000 টাকা ব্যয়ে এই নতুন বাড়িটি তৈরি হয়। 1879 সালে সাউথ কেনসিংটনের ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে। 1916 সালে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণীতত্ত্ব এবং 1945 সালে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয়। সংগ্রহ 2009 সালের হিসেব অনুযায়ী জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, ভারতের বৌদ্ধ স্তূপ, অশোক স্তম্ভ, ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক, প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল, শিল্প সংগ্রহ, দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ। ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়ে ওঠা ডাইনোসরের মডেল রয়েছে এখানে। বহু প্রাচীন বস্তু রয়েছে এই সংগ্রহশালায়। প্রবেশ মূল্য: প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে 75 টাকার টিকিট কাটতে হবে। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিটের দাম করা হয়েছে 20 টাকা। বিদেশিদের জন্য টিকিটের দাম 500 টাকা। স্কুল পড়ুয়াদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। স্মার্টফোনের জন্য আলাদা করে দিতে হবে 50 টাকা। শুধু ক্যামেরা হলে ধার্য করা হয়েছে 100 টাকা। ছোট ভিডিও ক্যামেরা এবং স্ট্যান্ড সহ ক্যামেরার জন্য দিতে হবে যথাক্রমে 2 এবং 5,000 টাকা। পরিদর্শনের সময়: সোমবার থেকে শুক্রবার 10টা থেকে 6:30 পর্যন্ত এবং শনি ও রবিবার 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। চিত্রশালা: মানভূম থেকে প্রাপ্ত দেবী দুর্গার প্রস্তর মূর্তি। মানব বিবর্তন, বুদ্ধের জীবন দৃশ্যাবলী।
দেবী তারা। বুদ্ধ অনুমানিক খ্রিস্টীয় 3 শতাব্দী। অবলোকিতেশ্বর আনুমানিক খ্রিস্টীয় 5 শতাব্দী। জাদুঘরে রক্ষিত জাতীয় প্রতীক। জাদুঘরে রক্ষিত জাতীয় প্রতীক। ম্যামথের কঙ্কাল, হরিণের কঙ্কাল, পাথরের সংগ্রহ, মিশরীয় সংগ্রহ, বুদ্ধের পদচিহ্ন, বুদ্ধমূর্তি, জাপানি ডাকু ডাইকো।